কারা চান এটা দেখে লিল্লাহি তাকবীর। দেখে তো হাত করে দিকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি নোয়াখালী বাসে আমি যে কথাটা তুলেছিলাম, দরবারে যদি কোরআন না থাকে, এদিকে তাকান, দরবারে যদি কোরআন না থাকে, ওখানে যদি আমার বাবার নিয়ম নীতি চলে, আর আমি যদি ভালো হওয়া পেয়ে থাকি, আমাকে গপরা বানিয়ে দেবে কে? এদেশে বহু পীরের দরবারে আমি দেখতে পেয়েছি, তাদের ছেলেরা আলেম হওয়ার পর যখন কোরআন বুঝেছে, সাক্ষীরা একটা বিশাল দরবার, মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী হাফিজাহুল্লাহ বল ভাই, ওর বাবা বিশাল পীর ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ তার। যখন কোরআনে কারীম বুঝেছেন, না আমার বাবার দরবারে কোরআনের নিয়ম চলে না, বানানো নিয়ম চলে। বাবাকে বলেছে আপনাকে আমি মানি না। শেষ পর্যন্ত ওখান থেকে তিনি বের হয়ে এসেছেন। নিজের বাবার দরবারে বসলে তার জীবনে আর কিছু করা লাগতো না। কোরআন বাধা দিয়েছে, হাদিস বাধা দিয়েছে, জন্য নিজের বাবাকে ছেড়ে চলে এসেছে। আর আমরা নিজের বাবা না, দরবারও ছাড়তে পারি না। আমি আপনাকে ছাড়তে নিষেধ করি না। যেই দরবারে কোরআন চলে, কোরআনের নিয়ম নীতি চলে, নির্দ্বিধায় সেখানে যাবেন। কোরআনের নিয়ম যেখানে চলবে না, কোরআনের কর্মসূচি সেখানে হবে না। ওই দরবার আমার বাবাও তৈরি করলে আমি ওখানে নেই। দ্বিতীয় নম্বরটা বলবো, আবার অন্যদিকে নিয়ে যাবেন না তো। দরবারের টানায় বসলেন ভালো করে। এই বাংলাদেশে 48টা নিবন্ধিত দল আছে রাজনৈতিক, আরো ছেড়াছোটা অনেকগুলো আছে, প্রায় 72টার উপরে। এই দেশে যত রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে আমার বাবাও যদি ওই দল তৈরি করে, আমি ওখানে নেই। এটা এখনো ভালো না, এটা সামনে আনা পর্যন্ত থাক নাকি, আর বাইরে নিয়ে যাবেন না। এটা যদি নিয়ে যেতে না পারেন, আপনার জীবন সংশোধন করতে পারবেন না ভাই। সুতরাং সেই রাজনৈতিক দলে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি চলে না, যারা এই কথা বলতে পারে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছে। শরিয়া আইনে আমি কোনো বিশ্বাস করি না। একটা কথা হতো, আপনি নিজেকে ঘোষণা দিতে পারেন না যে আমি অন্য ধর্মের লোক। নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করার দরকার কি? আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন, আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, তারা বলে আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতে বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এরা মুমিন না। ইয়াখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মানুষগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং ঈমানদারকে। দেখেন, আল্লাহ নিজের নামের পর ঈমানদারদের নাম দিয়েছেন, তার মানে আল্লাহ ঈমানদারদের সাথে আছেন। আল্লাহর সাথে আছেন কাদের? আমাদের সাথে। এই দেশে আমরা যারা সত্যিকারের ঈমানদার, কেউ যদি না থাকে, কোনো আফসোস নেই, কোন দুঃখ নেই, আল্লাহ আছে। আমরা চেষ্টা করবো বাঁচানোর আপনাদেরকে, বাঁচলে আপনারই লাভ। আর আমি বাঁচাতে চাই এই কারণে, কারণ কিয়ামতে আপনার কারণে যেন আমি আবার ধরা না খাই। হ্যাঁ, কথা বলে দেখেন। তাছাড়া আপনি নোয়াখালীর মানুষ জাহান্নামে গেলেই কি আর জান্নাতে গেলেই কি, আমার কোনো লাভ আছে? কোনো লস আছে? আমি তো বাঁচতে চাই আমার নিজেকে। আমি যদি সঠিকটা তুলে না ধরি, কিয়ামতে দেখা যাচ্ছে আপনি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যে সঠিকটা জানতাম না, হামজারে নিয়ে এসেছিলাম বলেন ভাই। এই জন্য তো বাধ্য হয়ে বলা লাগছে। আল্লাহ কিন্তু ইমানদারদের সাথে আছে। এই দেশে ইমানদার যদি 6 ভাগ থাকে, 15 ভাগ থাকে, 58 ভাগ থাকে, তাও ভালো। কেন 6, 15, 58 বললাম? বলছেন
না বোঝেননি। আজকে ফসো পাগলা নামে এক লোক বলছে এই দেশে ইসলামপন্থী যারা আছে তারা মাত্র 6 ভাগ। কয়েকদিন আগে একজন জানিয়েছিল এই দেশে 100 জনের মাত্র 15 জন চায় যে কোরআনে দিদি কায়েম হোক। কিন্তু এখন রিপোর্ট বলছে বাংলাদেশে আন্তর্জাতিক যে রিপোর্ট গুলো, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, অন্যান্য যত আন্তর্জাতিক সংস্থা আছে তারা রিপোর্ট বের করছে এই দেশে মানুষের যে গণজোয়ার ইসলামের দিকে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই কোরআনে দেশে কায়েম হোক। এই জন্য তো অনেক জালেম এবং মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে যে হচ্ছে কি, কোথায় 6, কোথায় 15, কোথায় 58 হয়ে গেছে 4.5 মাসে। আর যদি 4 মাস যেতে দেয় 58 নয় দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। আমি দেখছেন না কত হিন্দু, এটা গোবিন্দ পরামানিক এ পর্যন্ত বলছে দেশে যদি কোরআন কায়েম হয় আমরা নিরাপদে থাকবো। সেদিন গায়ে বান্দারা পুরোহিত হিন্দু ঠাকুর সে জানিয়েছে কোরআন যাদের যে কায়েম হয়ে যায় এই দেশে আমরা সংখ্যালঘু নির্যাতন বলতে আর কিচ্ছু থাকবে না। অন্যান্য ধর্মের লোক যদি এটা বিশ্বাস করে আর যদি চায় যে কোরআনে দেশে কায়েম হোক, আমাদের ভেতরে অন্তত যাদের খতনা করা আছে ওদের তো খতনা করা হবে, আমাদের সাথে করা আছে আমরা এর পক্ষে থাকতে পারি না। কথা বলে ইসলাম বছর তো আপনি দেখলেনি কত কিছু হয়ে গেল, কিছু হয়নি। 54 বছরের ভেতরে অনেকে অনেক বিধান দিয়ে চালিয়েছে, কিচ্ছু করতে পারেনি। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে 54 বছরে আমি নিজের চোখে দেখেছি জেলখানায় কত চোর যাওয়ার পরে ডাকাত বের হয়েছে। ডাকাত বের যাওয়ার পরে দেখি খনি হয়ে বের হয়, এবারে মানুষ ফোন করা লাগে, ওখানে ট্রেনিং দিয়ে দেয়। ওখানে সুইডেন আসলাম আছে 27 বছর জেল থাকতেছে। মুখের কাছে আছে 40 বছর ছেলে, ওরে 160 বছর জেল। ও বলে বের হবে, মাঝে মাঝে কথা বলতে হতো ভাই আমিও বের হবো, কবে 160 বছর পর। 160 বছর বের হবে। যাওয়ার পরে আমি প্রথম দিন একজনকে পেয়েছিলাম, ওই যে জল্লাদ শাহজাহান। আমার বলছে আপনাকে আমি চিনি, কি করে ভেতরে হচ্ছে বিভিন্ন জায়গায় টিভি আছে না, ছোট ছোট টিভিতে আপনার ওয়াজ বাজে, আমি দেখি এই জন্য ছুটি এসেছি আপনার কাছে দোয়া নিয়ে আসবেন। এই বিকাশে কয়েক বছর আপনার বলছে 167 বছর আমি বের হবো। আপনি 167 বছর পরে বের হবেন এই আশা নিয়ে 30 বছর জেল খেটে গেছে, মারা গেছে। এখন যে দায়িত্বে আছে ইলিয়াস আপনাদের এই চট্টগ্রাম বিভাগে, ও এখন জল্লাদ, একটা করে ফাঁসি দেয়, 4 মাস করে সরকার মাফ চলে যায়, ওর 30 বছর জেল। আমি কথাটা 2-1 মিনিটে বলছি কারণ এখানে বহু মানুষ এরকম ধাঁচের ধাঁচ আছে। ওই লোকটা কিন্তু খুব বড় অপরাধ করে 30 বছর জেল থাকছে তা না, ও 17 বছর ছিল সৌদি আরবে। আমার মাঝে মাঝে দেখা করতে আসতো, এই কারণে বলছি। আমার একটা কথা জানিয়েছে যে বাইরে যে এটা মানুষকে জানাবেন, মানুষ যেন সতর্ক হয়। বাংলাদেশে জেলখানায় 1,10,000 মানুষ আছে, আমার মনে হয় তার ভেতরে 100 জনের 60 জন জেল খাটছে পারিবারিক জীবনের কারণে। বহু মানুষ আমি পেয়েছি বিনা কারণে, হয়তো যৌতুকের মামলা অথবা তালাকের কোন বিষয়, অথবা স্ত্রীর গায়ে হাত দিয়েছে, অথবা মেরে ফেলেছে, এই কারণে। এই ইলিয়াস জল্লাদ এখন চাইতা, ও 17 বছর সৌদি থেকে বাড়িতে আসার পর বিয়ে করেছে, মাত্র কয়েক মাস, কিন্তু স্ত্রীর সাথে আর ওর মার মিল নেই। ওর মাকে আর বোনকে কিছু দিলেই স্ত্রীর মন খারাপ হয়ে যায়, রাতের বেলা খালি গন্ডগোল করে। বলছে আমার টাকা পয়সা আমি এত কষ্ট করে কামাই করে আনলাম, এই দেশেও আমার কামাই কম না, আমার মাকে দেবো, আমার বাবা নেই, আমার বোনকে দেবো, এর মন পাওয়া যায় না, আমি কি ওর বাবা আমার কাছ থেকে এনে দেই? সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ও ছাতা বলি মানে একটু জ্বরে রেখেছিল, মনে হয় এই জায়গায় দিয়েছিল, হুজুর আমি এই জায়গায় এমন একটা দিলাম, ও ছাতা পরে দেখে মরে গেছে।
পরে ওর মা